আজকে যে ক্লাসটা করব সেটা ডিটারমিনেন্টস। ক্লাস 12-এ খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আমি তোমাদের ডিটারমিনেন্টস বোঝানোর পরে বিভিন্ন বই থেকে এম.এল. আগরওয়াল, আর.ডি. শর্মা বিভিন্ন বই থেকে কিছু অঙ্কও করাবো। আগে পুরো চ্যাপ্টারটা বোঝাচ্ছি, তারপরে নিজেরা অঙ্ক করার চেষ্টা করবে, আমিও বিভিন্ন বই থেকে তোমাদের অঙ্ক বোঝাবো। প্রথমে আসি, এ একটা ম্যাট্রিক্স যেটা এ বি সি ডি। তো এর ডিটারমিনেন্ট কীভাবে লেখে? ডিটারমিনেন্ট কীভাবে লিখব? ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ কে এইভাবে লেখা হবে এ বি সি ডি। ডিটারমিনেন্ট অফ এ এইভাবেও লেখা যেতে পারে, ডিটারমিনেন্ট অফ এ লেখা যেতে পারে। অল আর রিপ্রেজেন্ট ডিটারমিনেন্ট, অল আর রিপ্রেজেন্ট ডিটারমিনেন্ট। ওকে, এবার ডিটারমিনেন্ট থেকে, ডিটারমিনেন্ট কি বা ডিটারমিনেন্ট থেকে কি করা হয়? ডিটারমিনেন্ট, তো ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে এ, যেটা A11, A12, A21, A22। তো তার ডিটারমিনেন্ট কি করে বার করব? না, A11, A12, A21, A22, A11 ইন্টু A22 মাইনাস A12 ইন্টু A21। তো আমরা একটা এক্সাম্পল করে জিনিসটাকে আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল নিই, আমরা একটা এক্সাম্পল নিই। তোমাকে ধরো বললো ফাইন্ড এক্স, বললো 2, 4, 5, 1 ইজ ইকুয়াল টু, সরি, ডিটারমিনেন্টটা তোমাকে বললো 2, 4, 5, 1, এটা 2x, 4, 6, এখান থেকে এক্সের ভ্যালু বার করতে বলেছে। তাহলে ডিটারমিনেন্ট কী হবে? 2 ইন্টু 1 2 মাইনাস 5 ইন্টু 4 20, 2 ইন্টু এক্স 2x স্কোয়ার মাইনাস 6 ইন্টু 4 24, minus 18 is equal to 2x square minus 24, that 24 minus 18 is equal to 2x square, 6 is equal to 2x square, so x square is equal to 3 and x is equal to plus minus root 3. তো এই ম্যাট্রিক্সটা ছিল কীরকম? এই ম্যাট্রিক্সটা ছিল কীরকম? 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তার ক্ষেত্রে ডিটারমিনেন্ট কী করে করে আমরা দেখলাম। ম্যাট্রিক্স যে শুধু 2 অর্ডারের ম্যাট্রিক্স হবে এরকম নয়, ম্যাট্রিক্স 3 অর্ডারও হতে পারে। সেক্ষেত্রে কীরকম করব? ডিটারমিনেন্ট অফ অর্ডার 3। ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তার ডিটারমিনেন্ট কী করে করব? A11, 12, 13, A21, 22, 23, A31, 32, 33, সরি, ডিটারমিনেন্ট কী করে বার করব? দেখো, প্রথম যেটা করব, A11, এই A11 যখনই নিচ্ছি তখন এই বরাবর যে রোটা আর এই বরাবর যে কলামটা সেটাকে ঢেকে দেবো। তাহলে কি পড়ে থাকলো? A22, A23, A32, A33।
মাইনাস, পরের এলিমেন্টটা A12। দেখো প্রথমটা এটা প্লাস, এটা মাইনাস, দেন এটা প্লাস। কেন এইভাবে লিখছি সেটা জানাচ্ছি এক্ষুনি। এই প্লাস মাইনাস প্লাস বিষয়টা কি হচ্ছে সেটা বলছি। A12 যখন লিখবো তখন আমি কোনটা চেপে দেবো না, A12 যখন লিখবো, A12 যখন লিখবো, এই 12 এ যে রোতে আছে সেই রোটা, আর এই বরাবর যে কলামটা আছে সেটাকে চেপে দেবো। থাকলো পরে কি A21, A23, A31, 33। ওকে, দেন A13, এই রো চাপলাম, এবার আবার কলামটা চাপলাম, তাহলে কি হচ্ছে, কি পড়ে থাকলো A21, A22, A31, A32। এবার তো এবার দেখো এই জায়গাটাতে এবার টু অর্ডারের ম্যাট্রিক্স তুমি মানে ডিটারমিনেন্টটা যেটা এই আগে যেটা করেছিলে এইখানে যেটা করেছিলে বা এই জিনিসটা যে দেখিয়েছিলাম সেইভাবে তুমি পেয়ে গেলে। তাহলে এটার ক্ষেত্রে এবার তুমি করতে পারবে A11 ব্র্যাকেটের ভেতরে কী থাকবে A22, A33 মাইনাস A23, A32, এটা মাল্টিপ্লাই। একইভাবে A12, একইভাবে A13, এইভাবে হবে। এবার একটা এক্সাম্পল আমি দেই, একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স একটা নিয়ে সেটাকে আমি সলভ করার চেষ্টা করি। একটা এক্সাম্পল ধরো 3, -1, -2, 0, 0, -1, 3, -5, 0। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলবো, যেহেতু একদম শুরুতে আমি করছি ডিটারমিনেন্ট কীভাবে, ডিটারমিনেন্ট থেকে কী করে ভ্যালু আমি ডিটারমিনেন্টটা বার করছি সেটা একদম শুরুতে দেখাচ্ছি। সেই জন্য যেমন আছে সেই অনুযায়ী আমি এটাকে ভাঙার চেষ্টা করব, অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। কিন্তু এর পরে আস্তে আস্তে আমি তোমাদের বলতে থাকবো, যখন প্রপার্টিজ ইউজ করব তখন আমি বলতে থাকবো যে কীভাবে মানে কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে যতগুলো ম্যাক্সিমাম সম্ভব জিরোয় চেঞ্জ করে দেওয়া যায়। যেমন এখানে 3 আছে, তো সেইটাই কি কোনোভাবে যদি জিরো করা যায়, যেখানে -1 আছে, কোনোভাবে যদি এবার কোনোভাবে জিরো বলতে সেটা কীভাবে জিরো করব সেটা আমি আলোচনা করব। আপাতত যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী করার চেষ্টা করি। তাহলে কী বলেছিলাম, প্লাস মাইনাস প্লাস 3, তাহলে এই রোটা 3 যেই রোতে আছে সেই রো, আর 3 যে কলমে আছে সেই কলমটা চেপে দিই। তাহলে পড়ে থাকবে কি 0, এটা পড়ে থাকবে 0, -1, -5, 0। তার দেখো 0 × 0 করলে 0, ফর্মুলার জন্য মাইনাস, -5 × -1 +5, আর এখানে মাইনাস হচ্ছে। এবার এখানে তো মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে +1। তাহলে এই -1টা যে রোতে আছে সেই রোটাকে চেপে দাও, -1টা যে কলমে আছে সেই কলমটাকে চেপে দাও। কী পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে দেখো 0, -1, 3, 0, হ্যাঁ কি না? তাহলে আবার 0 × 0 0, 0 × 0 0, মাইনাস 3 × -1 করলে -3, কিন্তু ফর্মুলার মাইনাস ছিল, -1 হচ্ছে +3 হয়ে গেল। এবার দেখো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, -2, তাহলে -2 যেই রোতে আছে সেই রোটাকে চেপে দিই, -2 যে কলমে আছে সেই কলমটাকে চেপে দিই। তাহলে কী পড়ে থাকলো 0, 0, 3, -5, 0, 0, 3, -5। তাহলে দেখো 0 × -5 করলে 0, -3 × 0 করলেও 0। তাহলে এই জায়গাটা প্রথমটা কী হলো -15, পরেরটা কী হলো +3,
তারপরটা কী হলো, 0, এটা আর লেখার দরকার নেই। তাহলে -15 + 3 করলে -12। তাহলে এই অবধি জায়গাটা ভালো করে বুঝতে পেরেছো কি না ভালো করে দেখে নাও। আমি অর্ডার 3 দেখালাম, অর্ডার 2 দেখালাম, কীভাবে ডিটারমিনেন্ট ফাইন্ড করতে হয় সেটা দেখালাম। এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব ভালো করে দেখে নাও। এবার আরেকটা এক্সাম্পল আমি দেখব। এক্সাম্পলটা কি না, ইফ a is equal to, then show that কীরকমভাবে করছি দেখো। এখানে আগে 2 সলিউশনটা কীভাবে করছি দেখো। এ ম্যাট্রিক্স 1 2 4 2, দেন 2a ম্যাট্রিক্স, 2a কী হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এর ডিটারমিনেন্ট কী হবে 2 4 8 4, 2 × 4 8, 8 × 4 32, 8 - 32 -24। এবার এটা গেল লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেই পার্টটাকে আমি করলাম। এবার দেখো এর ডিটারমিনেন্ট বার করো, 1 2 4 2 2 -8 -6, তাহলে কী ছিল, তাহলে 4 × -6 -24। তাহলে দেখো এই দুটো ভ্যালুই তোমার সেম আসলো, তাহলে হেন্স প্রুভড, রাইট। এবার আমি কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করবো, এটা প্রত্যেকের বোঝা গেছে। এবার আমি কিছু প্রপার্টি নিয়ে পরপর বেশ কিছু প্রপার্টি আলোচনা করব, প্রপার্টিগুলোকে বোঝাবো, তারপরে তার উপর বেশ করে কিছু অঙ্ক করব। এবার আমি প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। প্রপার্টিগুলো দেখো, প্রপার্টি 1 কি লেখা আছে, দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট রিমেন্স আনচেঞ্জ ইটস রোজ অ্যান্ড কলাম আর ইন্টারচেঞ্জ। যদি রো এবং কলাম ইন্টারচেঞ্জ করা হয়, দেখো রোতে ছিল A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3, ওইটাই দেখো কলামে চলে এসছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। যদি রো এবং কলাম যদি ইন্টারচেঞ্জ করা হয়, ওকে, ফার্স্ট রোটা চলে গেছে ফার্স্ট কলামে, সেকেন্ড রোটা চলে গেছে দেখো সেকেন্ড কলামে, থার্ড রোটা চলে গেছে দেখো থার্ড কলামে, তখন ডেল ইজ ইকুয়াল টু ডেল 1। নেক্সট এরপরেরটা দেখো, এরপরেরটাতে কী করা হয়েছে দেখো, ইফ এনি টু রোজ অর কলাম অফ ডিটারমিনেন্ট আর ইন্টারচেঞ্জ দেন সাইন অফ ডিটারমিনেন্ট চেঞ্জ। যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি নিজেদের মধ্যে চেঞ্জ করা হয়। আগেরটা এটার পার্থক্য কি, আগেরটা 1 নম্বর রোটা গিয়েছিলো 1 নম্বর কলামে, 2 নম্বর রোটা 2 নম্বর কলামে, 3 নম্বর রোটা 3 নম্বর কলামে। এবার এই ক্ষেত্রে কি হয়েছে, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। এই ফার্স্ট রোটা চলে গেছে দেখো থার্ড রোতে, থার্ড রোটা চলে এসছে সেকেন্ড রোতে, থার্ড রোটা চলে এসছে ফার্স্ট রোতে, আর সেকেন্ড রো যেরকম ছিল সেরকম থাকলো। তাহলে কি ফার্স্ট এবং থার্ড তারা জায়গা চেঞ্জ করেছে, তখন ডেল ইজ ইকুয়াল টু মাইনাস ডেল 1, মানে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট প্রপার্টি কি বলছে না, যে কোনো দুটো রো বা দুটো কলাম যদি ডিটারমিনেন্টের তার সমস্ত এলিমেন্টগুলো সেম হয়, দেখো এখানে ফার্স্ট রো এবং থার্ড রো তার সমস্ত এলিমেন্টগুলো সেম, মানে এখানে A1 A2 A3, থার্ড রোতেও A1 A2 A3, সেই ক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে কত না 0। ওকে, নেক্সট প্রপার্টি নাম্বার 4,
যদি কোনো একটা রোতে, এখানে কি বলছে, ইচ এলিমেন্ট অফ রোজ অ্যান্ড কলাম অফ ডিটারমিনেন্ট ইজ মাল্টিপ্লাই বাই এ কনস্ট্যান্ট কে, দেন ইটস ভ্যালু গেটস মাল্টিপ্লাই বাই কে। সহজভাবে বলে দিই, একটা ডিটারমিনেন্ট আছে A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3। এর যে কোনো একটা রোকে বা যে কোনো একটা কলামকে কোনো পার্টিকুলার একটা কোনো কনস্ট্যান্ট দিয়ে যদি মাল্টিপ্লাই করি, যেমন এর রো ওয়ানটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করেছি, এক্ষেত্রে যে রেজাল্টটা আসবে ডেল ওয়ান, সেইটা যে অরিজিনাল রেজাল্টটা ছিল ডেল, যেহেতু এটা কে দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এই ডেল ওয়ানটা অরিজিনাল রেজাল্টের কে টাইমস হয়ে যাচ্ছে। অরিজিনাল রেজাল্টকেও মাল্টিপ্লাই করতে হবে কে দিয়ে। ক্লিয়ার? মানে এই যে অরিজিনাল রেজাল্টটা, তাকে কে দিয়ে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটা এই ডেল ওয়ানের সাথে ইকুয়াল হবে। নেক্সট, প্রপার্টি নাম্বার 5। প্রপার্টি নাম্বার 5 দেখো কি বলেছে। এইখানে এই ডিটারমিনেন্টটা দেখো, A1 প্লাস ডেল ওয়ান, A2 প্লাস ডেল টু, A3 প্লাস ডেল থ্রি, তারপরে B1 B2 B3, C1 C2 C3। তাহলে দেখো ফার্স্ট রোটা দুটো জিনিসের সাম হিসাবে রয়েছে, A1 প্লাস ডেল ওয়ান, দেন A2 প্লাস ডেল টু, দেন A3 প্লাস ডেল থ্রি। এটাকে কীভাবে লেখা যেতে পারে? এটাকে এইভাবে লেখা যায়, A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3 প্লাস ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি, আবার B1 B2 B3, C1 C2 C3। তোমাদের এই প্রপার্টিগুলো লিখে নিতে হবে, এই প্রপার্টিগুলো দিয়ে কিন্তু অঙ্ক আছে। নেক্সট, প্রপার্টি নাম্বার 6। প্রপার্টি নাম্বার 6 পরও কি লিখেছি আমি প্রপার্টিটা বোঝাচ্ছি, দেখো খুব মন দিয়ে বোঝো, একদম সহজভাবে প্রপার্টিটা বোঝাচ্ছি। প্রপার্টি নাম্বার 6, একটা ডিটারমিনেন্ট আছে A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3। ওকে, এই যে তাহলে প্রথম ফার্স্ট রোটা কী হলো, A1 A2 A3। তাহলে ফার্স্ট রোয়ের এই যে এলিমেন্টটা A1, এটার সাথে আমি প্লাস করছি থার্ড যে রোটা, সেটার কে টাইমসকে প্লাস করছি, মানে A1 প্লাস KC1, আবার A2 প্লাস KC2, A3 প্লাস KC3। সেটাই বলেছে দেখো, ইফ টু ইচ এলিমেন্ট অফ any rows or column of a determinant is eq multiply of the corresponding elements of other are added, then the value of determinant remains same if we apply এই অপারেশনটা কি বলেছে, RI, এটাকে কীভাবে চেঞ্জ করছি না, RI প্লাস KRI, মানে এই জিনিসটা A1 প্লাস KC1, A2 প্লাস KC2, A3 প্লাস KC3, বাকিগুলো যেমন আছে তেমন রেখে দিলাম। তাহলে দেখো এই যে ডেল আর এখানে যে ডেল ওয়ান এলো, এই দুটো ইকুয়াল হবে। আজকে এই প্রপার্টি অবধি আমি বললাম। এবার একটা এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি, আমি এক্সাম্পলটা তোমাকে করতে দিলাম, প্রুফ করো এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু এটা। তুমি এটা নিজে চেষ্টা করো। আমি নেক্সট ক্লাসে ডিটারমিনেন্টের যে নেক্সট ক্লাসটা আমি দেবো, সেই ক্লাসে এই পার্টটা থেকেই আমি এবার কন্টিনিউ করব। ওকে।